ছেলেটার আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কি বলবো। যখন কাশিটা উঠছে না তখন এত পরিমাণে কষ্ট হচ্ছে ওর, আমার নিজেরও দেখে খুব খারাপ লাগছে। তো ওকে আজকে একটু মানে তুলসী পাতা রস করে খাওয়াবো। তো এই যে তুলসী পাতা তুলে নিয়েছি, তো এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে রস বের করে আর মধু দিয়ে খাওয়াবো। হালকা একটু গরম করে নেব, নিয়ে তারপর মধু দিয়ে খাওয়াবো। মানে এত পরিমাণে কাশি আর কি বলবো। মানে ওর এই ঠান্ডার মানে কি বলবো, এত পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে কি করে বুঝতেই পারছি না। সকাল কারেন্ট চলে গেছে, তো এই যে রান্নাঘরে চলে এসেছি। একটা লাইট আছে, এটা মানে আমার ওর পাপা লাগিয়ে দিয়েছে। ও যেহেতু মানে কারেন্টের কাজটা জানে, ভালোই জানে, তো টুকটাক কাজ করে নেয়। মানে টুকটাক কি ভালো মানে কাজ চলে যায়, তো আমাদের আর মিস্ত্রি ডাকতে লাগে না। তো ওইটা লাগিয়ে দিয়েছে। তো এই মানে লোডশেডিং হয়ে গেলে, কারেন্ট না থাকলে মানে এইটা দিয়েই চলে। রান্নাঘরে লাগানো আছে, তারপরে মানে এক একটা জায়গায় এক এক রকম ব্যবস্থা করা আছে। লোডশেডিং হয়ে গেলে অন্ধকারে থাকতে হবে না, তো করে রেখেছে। তো চলুন ছেলের জন্য তুলসী পাতার রসটা বের করে রাখি, কারণ ও উঠে গেলে তখন আর করতে পারবো না। তারপর ওর খাবার বসাতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে। কারণ আজকে উঠতে অনেকটাই দেরি হয়েছে, কালকে অনেক রাত্রিরে শুয়েছিলাম, প্রায় ওই 1:30 2টো নাগাদ। কারণ ওর পাপার প্রোগ্রাম ছিল, তো গেছিলো, তো আসতে অনেক দেরি হয়েছে। তো সেই কারণে মানে অনেকটা রাত হয়েছে, কারণ ঘরের মানুষ বাইরে থাকলে তো আর ঘুম আসে না, তো সেই কারণে আর মানে ঘুমাতে পারিনি। তো আসার পর তারপরেই মানে ঘুমিয়েছি। তো চলুন সাথে থাকুন। মানে কি বলবো, ঠান্ডার সময় তো মানে প্রথমে ভেবেছিলাম যে হয়তো ওকে বাইরে বের করেছিলাম একবার ঠান্ডার সময়, তো সেই হাওয়া টাওয়া লেগে ঠান্ডা লেগেছে। কিন্তু এবারে কিন্তু ওকে একদমই বার করা হয়নি বাইরে, জানেন তো। তাও দেখলাম কিভাবে ঠান্ডাটা লেগে যাচ্ছে। মানে ওর যে এত পরিমাণে ঠান্ডা লাগছে মানে বলার কথা নয়। আর এবারে তো অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। মানে যখন কাশিটা ও শুরু হচ্ছে তখন ও মানে কেশে 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 না দম নিতে পারছে না, জানেন তো। তো সেই কারণে ওকে একটু তুলসী পাতার রসটা খাওয়াবো। তো এই যে এখানে তুলসী পাতাগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে বাটির মধ্যে করে একটু থেতো করে রস বের করে আর একটু গরম হালকা গরম করব, করে মধু দিয়ে খাইয়ে দেবো। তো এই যে তুলসী পাতাগুলোকে থেতো করে নিয়েছি, তো এবার এর থেকে রস বের করব। রস বের করে আগে গরম করে নেব, তারপর মধু দেব, দিয়ে ওকে খাওয়াবো। মধু না দিলে ও আবার খেতে চায় না, জানেন তো। রস বের করেছি, এটা ওকে গরম করে খাইয়ে দেবো। তো ছেলেকে সকালে ব্রেকফাস্টে সুজি আর মানে দুধ সুজি দেব। তো এখানে ছেলের জন্য সুজি বসিয়ে নিয়েছি। তো আমাদের এখনও চা খাওয়া হয়নি, ওর জন্য আগে খাবারটা বসিয়েছি, কারণ ও উঠলেই খাবে, অনেক সকালবেলা খেয়েছে। আর এই যে দেখুন আমাদের চা বসিয়ে নিয়েছি, আমরা দুজনে মানে শাশুড়ি মা আর আমি লিকার চা খাবো, আর হাজব্যান্ড খাবে দুধ চা। তো আমাদের চাটা তুলে নিয়ে তারপর ওর চাটা এখানে বসিয়ে দিয়েছি, এই যে, কারণ ও দুধ চা খাবে, ও আবার লিকার চা খেতে চায় না। তো সেই কারণে ওরটা আবার আলাদা করে করতে হয়। এই যে আমাদের লিকার চা হয়ে গেছে, আর ওর দুধ চাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখুন ছেলেকে মানে ছেলে উঠে পড়েছে, তো ওর পাপা কী করেছে, ওকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে মানে ঘোরাচ্ছিল, আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ওর যেহেতু শরীরটা খারাপ না, কাশি হচ্ছে, তো সেই কারণে ঠান্ডা লেগেছে, তো একদম কিছুই খেতে চাইছে না। আর ওর শরীর খারাপ হলেই ও ওরকম করে, কিছুই খেতে চায় না। তো খালি দুধ খেয়ে খেয়ে থাকে, কিন্তু শুধু দুধ খেয়ে মানে ফর্মুলা মিল্ক খেয়ে থাকে। তো ওই ফর্মুলা মিল্ক খেলে তো শুধু হবে না, ওকে তো ভারী কিছু খেতেও হবে না, নাহলে তো দুর্বল হয়ে যাবে। তো আজকে একটু সুজি বানিয়ে দিয়েছি, দুধ সুজি, তো দেখলাম একটু খেলো। তো দুপুরে ভাত খাবে কি, মানে ভাত একদমই খায়নি। দুধটা মোটামুটি খাচ্ছে, মানে ওই ফর্মুলা মিল্ক যেটা বানিয়ে দিচ্ছি ওটাও ঘন ঘন মানে ওই খাচ্ছে মোটামুটি। তো এদিকে দেখুন ওকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কিছুটা আমার হাজব্যান্ডও হেল্প করেছে বিছানা গোছাতে, ওই মশারি টশারিগুলো গুছিয়ে দিয়েছে। আমি এখানে চাদরটাকে টান টান করে পেতে নিচ্ছি। আর আমি যে কাজটা করি সেই কাজটা হঠাৎ করে মানে আর্জেন্ট বলেছে দিতে হবে বিকালের মধ্যে।
আমি কিছুটা করে শাশুড়ি মাকে দিলে শাশুড়ি মা কমপ্লিট করে ওটা দেবে। তো শাশুড়ি মা বললো তুমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে নিও। ছেলের যেহেতু শরীর খারাপ না, সেই কারণে করতে পারছি না, কারণ ও আমাকে ছাড়তেই চাইছে না, তো সেই কারণে আর করতে পারছি না। তো এখানে দেখলাম যে ওর মানে কাজটা মানে গামলাটার মধ্যেই রাখা ছিল, তো ওটা খুলতে দেখি না ওর মধ্যে আগে থেকে কিছুটা আমি করে রেখেছিলাম। তো যাই হোক, এখন আর মানে তাড়াহুড়োর মধ্যে আর করতে হলো না। যাই হোক, তো ওটা মানে শাশুড়ি মা জানে না ওটা করে রেখেছিলাম, আমিও জানি না, আমি ভুলে গেছি। তো এখন দেখলাম যে ওটা রাখা আছে। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো এদিকে দেখুন বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে ওর পাপা বাইরে নিয়ে গেছে, তার ফাঁকেই আমাকে কাজগুলো করতে হবে। যে সুজিটা বানিয়েছিলাম সেই সুজিটা তো পুরোটা খাইনি, কিছুটা রেখে দিয়েছিল, তো ফেলে দেবো। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে খেয়ে নিই। আর আজকে শনিবার, আমি ভেবেছিলাম একটু বড় ঠাকুরের ওখানে পুজো দিতে যাব। যাই প্রত্যেক শনিবারই, কোনো শনিবার আবার গ্যাপ পড়ে যায়। তো আজকে মানে এতটাও দেরি হয়ে গেছে কাজ করতে করতে, তো আজকে আর যাওয়া হয়নি। তো এই যে দেখুন ছেলেকে মানে একবার নিয়ে এসেছিলো, তো ও কান্নাকাটি করছে, মানে আবার ও বাইরে যাবে গাড়ি চড়বে, তো সেই কারণে আবার নিয়ে গেছিলো। তো এখন কি করেছে, গাড়িটা ওই পুচকিটার হাতে পাঠিয়ে দিয়েছে, দিয়ে ওর পাপা কোলে করে ওকে নিয়ে আসছে। আর এই যে দেখুন ওকে মানে ওখানে একটা কাকু, ওর জেঠু, ওকে একটা ওই দিয়েছে, পার্ক দিয়েছে, তো সেটাই ও খাচ্ছে। তুই তো খেয়ে নিয়েছি, পিপি খেয়ে নিয়েছে, তুমি খেয়ে নাও, খাও খাও। ওই যে তাকিয়ে আছে, খেয়ে নিল তোমারটা, তোমাকে দিয়েছি তো, তুমি ওটা খাও। মহারাজের ঘোড়া হয়ে গেল, পাপা ঘুরিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ ঠিক করেছে, কত ঘুরতে হয়। ও বাবা ও বাবা, এটা কিভাবে খাওয়া হচ্ছে? ও বাবা ও বাবা, খাচ্ছো কি খাচ্ছো? ও বাবা ও বাবা, উপরের দিক থেকে খেতে নেই, আমার কোলে খাও। হাই দে হাই দে, কে এটা? কে কে এটা? কে এটা কে? এটা কে? হ্যাঁ খাচ্ছো চকলেট? ভালো খেতে, ভালো খেতে, ভালো বলতে হ্যাঁ ভালো। ও বাবালে, ভালো বলেছি, ভালো না। আর এদিকে দেখুন ছেলের জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে ধুতে। আমি না সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই, কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ওর জামা কাপড়গুলো মানে ধুতে। কি বলুন তো, ছেলের জন্য না উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ ও ঘ্যান ঘ্যান করে, আমি উঠতে চাইলেও ও উঠতে দেয় না, সেই কারণে অনেকটা দেরি হয়ে যায়। আর দেরি হয়ে গেলে কাজগুলো সমস্তটা মানে এলোমেলো হয়ে যায়, মানে কোনটা কখন করব আমি ভেবে পাই না। তার মধ্যে ও আমাকে ছাড়তে চায় না। ঠান্ডা লেগেছে তো সেই কারণে আজকে আর স্নান করাইনি। তো আমি এখানে স্নান টান করে চলে এসেছি, ছেলের এখনও খাওয়া হয়নি, ওকে খাওয়াবো, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30টার মতো বেজে গেছে, ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা খাবো। তো ছেলের জন্য আলাদা করে আজকে কিছুই বানাইনি, কারণ ওর জন্য আলাদা করে প্রত্যেক দিন বানাই সবজি টবজি দিয়ে। তো আজকে ওই আমাদের যা বানিয়েছে সেটাই ওকে খাওয়াবো।